মামনি এতদিন দুপুরে কোথায় যাবি? আরে কোথাও না, একটু নদীর ধারে যাচ্ছি। আমরা ওই বয়সে কত নদীর ধারে গেছি। ও বুড়ি হয়ে গেছে কিন্তু রস যায়নি। যাই। এই ছুরিটা অনেক বড় হয়ে গেছে, একটা ভালো ছেলে আসলেই হয় বিয়েটা দিয়ে দিব। কতক্ষণ থেকে অপেক্ষা করছি, এখনো আসে না। ছাড়ো তো। কি হয়েছে গো, রাগ করেছো নাকি? রাগ করবো না, সে কখন থেকে অপেক্ষা করছি। কি করবো বলো, আমার নানি বুড়িটা আসতে দেয় নাকি? ওই বুড়িটা আমার কে মাঝে আসছে, ওকে একদিন মেরেই ফেলবো। এই বলো কি, ওইটা আমার নানি হয়তো। ও সব ছাড়ো তো, আমি এসেছি তো, চলো। যাই গো, অনেক দেরি হয়ে গেল। কি গো এখনই তো এলে, একটু থামো না। গো তুমি তো জানো নানি কেমন, আমায় বকবে। যাই। দাও আমি পানিটা এনে দিচ্ছি। ঠিক আছে। ফের কবে আসবো? যাই গো, আবার আসবো। এই বুড়িটাকে কি যে করি, যায় গিয়ে আব্বাকে বলবো যে আমার বিয়েটা যেন দিয়ে দেয়। ও মা গো, এই ছুটি দেখে চলতে পারিস না? এই বড়ি তুই দেখে চলতে পারিস না? এই ছুটি তুই অনেক ঢং দেখাচ্ছিস, এবার তোর বিয়েটা দিয়ে দেবো। ও নানি দিয়ে দাও, আপত্তি নাই। এই ছুরি এইসব বলতে কি তোর লজ্জা করে না? কিসের আবার লজ্জা? কিছু বুঝতে পারলাম না তো। এই ছুরি মনে হয় পালিয়ে যাবে। যে হোক আমার পয়সাটি বেঁচে যাবে, আমি যাই। তুই আমাকে ভালোবাসিস কে পারিস না এটাই বল। আর হেত্তা কি বলছি তো, একটাও ছেলে নেই আমার। তুই আমাকে ভালোবাসিস কে পারিস না এটাই বল। তুই আমাকে বিয়ে করবি কি করবি না? আরে বারবার একটাই কথা বলছো। বললাম তো আমার একটাও বিয়ে হয়নি। না না, একটাও ছেলে নাই আমার। তোমাকে মিথ্যা কথা বলবো? বললাম তো একটাও ছেলে নাই। আরে তোমাকে কক্ষ থেকে বলছি একটাও ছেলে নাই। আব্বা এটা কি বলো, আমি কি তোমার ছেলে না? আরে না বাবা না বাবা, এটা তোমাকে কেটে বললো? আব্বা মোবাইলটা একটু দাও তো। এই শালা মোল ছাড়, মারবো এমন করে তোর গাল লাল করে দেবো। আব্বা তুমি কি আমায় ভালোবাসো না? না শালা যা, বাড়ি থেকে বেরিয়ে যা। না আব্বা ওসব ছাড়ো তো। হ্যাঁ বল, কি বলতে চাস? আব্বা হালিমে না বিয়ে হয়ে গেছে। তো হোক, আমার কি? আব্বা রাইসে না বিয়ে হয়ে গেছে। তো কি হলো? আব্বা সাইমে না বিয়ে হয়ে গেছে। শালা বলতে কি চাস? ও আব্বা আমার বিয়ে দাও না। ও সেই কখন থেকে আপনার বিয়ের কথা বলছিলি, বলতে পারিসনি তা? হ্যাঁ আব্বা। এই শালা কোনো কাম করিস না, আর তোকে মেয়েকে দিবে। ও আব্বা ওইটা নিয়ে চিন্তা করো না, আমি পটিয়ে নিয়েছি। আহ
এই শালা আবার কি বলে রে? হ্যাঁ আব্বা, অনেক সুন্দরী। এই কার মেয়ে? ও আব্বা, ও মালনী না, ওরই নাতনি। এই শালা ওই মালিনী তো অনেক সুন্দর, যাক আমার ছেলের বিয়ে দিতে দিতে আমারও লাইন হয়ে যাবে। এই কাল বিয়ের কথা বলতে যাচ্ছি। ঠিক আছে আব্বা। কি মজা রে, কি মজা রে। ও দাদারে দাদারে, আমার বিয়ে হবে। ও দাদারে দাদা। হ্যাঁ বলো জান। ও কিছু না, একটা পাগলা চলে এসেছিল, সে কখন থেকে আমাকে বাবা বলছে, তাই তাড়িয়ে দিলু। হ্যাঁ নানি, তোমাদের বাড়িতে লোক আসছে। কি? কোথায় থেকে আসছে? নানি, ফেলুটলা থেকে মাহমুদ মডেল আসছে। কি? ফেলুটলা থেকে মাহমুদ মডেল আসছে? যা তুই যা। কেউ বাড়িতে আছো? কেটা রে? ও আমি মাহমুদ মডেল বলছি। ও আসো মডেল সাহেব, এখানে আসো। কি ব্যাপার মডেল সাহেব, তুমি আমাদের বাড়িতে? ও কিছু না, আমার ছেলে আপনার নাতনিকে অনেক পছন্দ করে, তাই বিয়ের ব্যাপারে কিছু বলতে এসেছি। আমরা তো গরিব, দিবের মতন তো কিছু নাই। ও তাইলে ভাবতে হবে না, আমার কিছু লাগবে না, আপনার নাতনিটাকে দিলেই হবে, আমি ওটা কি বউ বানিয়ে নেবো। তবে তো আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, তবে শুক্রবারের রাত্রিটা অনেক ভালো, ওই দিনই রাখা যাক। ঠিক আছে মডেল সাহেব, যেটাই তোমাকে ভালো লাগে। ঠিক আছে, যাই। আমি যেটাই চেয়েছিলাম ওইটাই হয়েছে। হালিমা, জানিস তো আজকের পর থেকে শ্রাবণী আমাদেরকে কয়ে ভুলে যাবে। আরে হ্যাঁ, শ্রাবণী পেয়েছে না সরফরাজকে, তাই আমাদের কয়ে ভুলে যাবে। না বলবো না, আমার শ্বশুরের সাথে তোর বিয়ে দিয়ে দেবো। এই শ্রাবণী, এটা আবার কি বলিস? আরে ঠিকই তো বলেছে, শ্রাবণের শ্বশুরটা আছে না, একদম নায়িকা শাহরুখ খানের মতো। হ্যাঁ যা, তুই বিয়ে করে নে না। আমার যদি বিয়ে না হতো না, তবে আমি ঠিকই করে নিতাম। এই মাগিরা হাসিস না, বিয়ে চলে এসেছে। বিয়ে চলে এসেছে, চল চল চল। একটু দেখাও না। আমার বান্ধবীটা কত না সুন্দর, কি এটা ছাগল। চল রুকসানা চল। কথাটা তো আরো খারাপ বলেনি, আমার ছেলে তো অবিকল ছাগলের মতন দেখতে। আব্বা এটা কি বলছো? আরে বাবা কিছু না, সে তুমি বুঝবে না। ও বিয়ে সাহেব, তোমরা নাস্তা পানি করেছো না বাড়ি গিয়ে করবা? আরে আরে এটা কি বলছো? যাও তাড়াতাড়ি যে আমার বউটা নিয়ে এসো। ঠিক আছে যাচ্ছি। আরে তাড়াতাড়ি বিদায়টা করো তো।